এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ সি গ্রুপ ডি যে এডিট অপশন দিয়েছে এটা কাদের জন্য এবং এর ফলে কাট অফের কী প্রভাব পড়বে এবং রেজাল্ট কবে আসতে চলেছে। তাহলে প্রথম থেকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির কতগুলো রিজিয়ন ছিল সব কিছু আলোচনা করব। এখানে আমাদের রিজিয়ন ছিল 5টা: নর্দার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন আর সাউথ ইস্টার্ন রিজিয়ন। এই 5টা রিজিয়নে পরীক্ষাটা হয়েছিল এবং পশ্চিমবঙ্গটাকে এই 5টা রিজিয়নে ভাগ করা আছে। এবং ভ্যাকেন্সি যদি আমরা লক্ষ্য করি তাহলে গ্রুপ সিতে মোট ভ্যাকেন্সি হচ্ছে 2989। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন 723টি এবং সব থেকে কম ভ্যাকেন্সি আছে সাউথ ইস্টার্ন রিজিয়ন 443টি। গ্রুপ ডিতে 5489টি ভ্যাকেন্সি, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ওয়েস্টার্ন জোন। এরপর আমরা দেখব যে মিডিয়াম ভিত্তিক কত ভ্যাকেন্সি আছে। বেঙ্গল মিডিয়ামে মেল ফিমেল উভয় মিলে আছে 2406টি এবং অনলি ফিমেল আছে 483টি। এবং হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলুগু এগুলো তো আছে। এবং গ্রুপ ডিতে বেঙ্গলি মিডিয়াম আছে মেল ফিমেল উভয় 4288টি এবং অনলি ফিমেল আছে 1021টি। এবং হিন্দি, উর্দু এসবগুলো তো আছেই। এরপর আমরা দেখব যে কবে কি হয়েছিল ইম্পর্টেন্ট ডেটসগুলো, যেমন পরীক্ষা ছিল গ্রুপ সির 1 মার্চ এবং গ্রুপ ডি ছিল 8 মার্চ এবং অ্যান্সার কি দিয়েছিলাম 2 এপ্রিল। তারপর ভোট এবং ভোটের পর দীর্ঘ সময় পার হয়ে গেছে, সদ্য কালকে আবার এডিট অপশান দিয়েছে গ্রুপ ডি এবং সি এর জন্য। এডিশনটা শুধুমাত্র ওবিসিদের জন্য। এবার কাট অফ হবে সম্ভাব্য কাট অফ ইউআরএল গ্রুপ সিতে 54 থেকে 55, ওবিসি 53 থেকে 54, এসসি হবে 51 থেকে 52, এসটি 48 থেকে 50, ইডাব্লিউএস 46 থেকে 48। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে ইউআর সম্ভাব্য কাট অফ হচ্ছে 35 থেকে 37, ওবিসি হচ্ছে 35 থেকে 36, এসসি 34 থেকে 35, এসটি 31 থেকে 32, ইডাব্লিউএস 28 থেকে 30 এবং অন্যান্যগুলো আরও কম যাবে। এবং রেজাল্ট আসার সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। তাই যাদের একটু ভালো স্কোর আছে তারা ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য প্রস্তুত নেন। ধন্যবাদ।